ঋষভ ভাই, তুই সব কি বলছিস? কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই এই বিহাটার কথা চিন্তা ভাবনা করে বলছিস তো? লালনদা, আমি সবটা চিন্তা ভাবনা করেই বলছি। আমি সৈনিকে বিয়ে করতে চাই। মা, তুমি শুনলে? আমার বিয়ে হবে। আমি সুন্দর করে চেয়ে বিয়ে করব। ঋষভ, 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 এটা তো এদিকে এসো। ঋষভ, কি বলছো? এটা একটা বড় দায়িত্ব, তুমি জানো। তুমি আবার ভেবে বলো। আমি ভেবেই বলছি বৌদি। হ্যাঁ, আমি ভেবেই বলছি। সৈনির যদি কোনো আপত্তি না থাকে আমি ওকে বিয়ে করতে রাজি। অসম্ভব, এই বিয়ে হতে পারে না। চিত্রাদি, আচ্ছা তুমি এটা কেন বলছো বলো তো? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। মানে তুমি বলতে চাইছো যে সমস্ত সম্পর্ক ঘেঁটে যাবে। মানে তুমি বড়দির বন্ধু, সৈনী তোমার মেয়ে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাইছি, মানে পুরোটা ঘেঁটে যাবে, এত কিছু ভাবছো তাই না? না ঋষভ, আমি তোমার কথা ভেবে না করছি। এদিকে শোন, দেখো, আমার মেয়ের আসল অবস্থাটা না আমার থেকে ভালো আর কেউ জানে না। আর এটার কোনো নিশ্চয়তা নেই যে কোনোদিনও সুস্থ হবে। আর আমি জেনে শুনে এই সিদ্ধান্তটার মত দিতে পারি না। আমার মেয়েকে যে কেউ কোনোদিনও নিজে মুখে বিয়ে করার কথা বলবে, এটা না আমি কল্পনাও করিনি। দেখো, তুমি বলেছ, এটাই যথেষ্ট। না কিন্তু কাকি, ঋষভ তো নিজেই বলছে। ও যাই বলুক মিষ্টি, এটা হতে পারে না। আমি জেনে শুনে এই ছেলেটার জীবনটা নষ্ট হতে দিতে পারি না, কখনো না। একটু মিনিট ঋষভ ভাই, তুই মাথা ঠান্ডা করে ভেবেলে প্রথমে ও সোহিনীকে সুস্থ হয়ে নিতে দে, তারপর তুই বিয়ের কথা ভাববি। আচ্ছা লালনদা, তুমি আমাকে একটা কথা বলো। তুমি তো খুব ভালো করে জানতে যে বৌদি তোমাকে মেনে নেবে না, তাও তুমি কেন বিয়েটা করলে? না, লালন আমাকে বিয়ে করেছিল আমার আর আমার মেয়ের সম্মান বাঁচাতে। এক্স্যাক্টলি। দেখো, তুমি লালনদার প্রতি মনের টানের জন্য এই বিয়েটা মেনে নাওনি। ভাইরার অপরাধীদের শাস্তি দেবে সেই জন্য বিয়েটা মেনে নিয়েছো। তোমরা যখন এটা করছো, আমিও তো সৈনির ভালো চাইছি, কেন আমাকে ভালো চাইতে দিচ্ছ না? আর দেখো, এই বিয়েটা হলে আমি একজন বন্ধু পাবো, আর সৈনি নতুন করে বাঁচার আশা পাবো। আচ্ছা, আমি যখন রাজি, তোমরা কেন বাধা দিচ্ছ বলো তো? আচ্ছা, কোনোভাবে কি তোমাদের মনে হয় যে আমি সৈনির জন্য অযোগ্য? এ বাবা, অযোগ্য হতে যাবি কেনে? তুই কত ভালো ছেলে আছিস। এ কাকি, সোহিনীকে ও খুব ভালো রাখবে রে। তুই দেখেলি সোহিনী ওর কাছে থাকলে খুব ভালো থাকবে। চিত্রাদি, আমার মধ্যে যদি কোনো খামতি থাকে আমাকে বলো, আমি শুধরে নিতে চেষ্টা করবো। খামতি? প্রশ্নটা খামতি নয় ঋষভ। কথাটা হচ্ছে, তুমি জেনে শুনে এই আগুনটা জাগ দিতে চাইছো কেন? হ্যাঁ? আরে যে বিয়ের ভবিষ্যৎ নেই, সেই বিয়েতে জড়িয়ে পড়াটা আত্মহত্যার সমান। আর জানো তো, আমি না চাই না কেউ জেনে শুনে আমার মেয়েকে দয়া করুক। আমি একদম চাই না। চিত্রাদি, দয়া? চিত্রাদি, দয়ার পাত্র তো আমি। যেন একজনকে ভালোবেসেছিলাম, সে খুব বিচ্ছিরিভাবে আমাকে ঠকিয়েছে। একজন আমাকে, আমার পরিবারকে ভালোবাসত, সে আমাদের জন্য নিজের প্রাণটা দিয়ে দিলাম। জানো চিত্রাদি, আজ পর্যন্ত সবাই শুধু আমার জন্য করেছে, আমি কারোর জন্য সেইভাবে কিচ্ছু করতে পারিনি। তা আমি যখন আজকে এই সুযোগটা পাচ্ছি, প্লিজ আমার থেকে এটা কেড়ে নিও না। কেন কেড়ে নিচ্ছ বলো? সবাই সবার দায়িত্ব পালন করছে, তাই এই বিয়েটা করতে চাইছো না তো? না বৌদি, না 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 না। এই যে সৈনিকে যে আমি বন্ধু হিসেবে পাচ্ছি, এটা আমার সৌভাগ্য। দেখো, আজকের পৃথিবীতে সবাই না কেমন একটা সবসময় দৌড়চ্ছে, একটা প্রতিযোগিতা চলছে যেন। সৈনিক কিন্তু সেটা করছে না। ও নিজের ছেলেবেলা নিয়ে আছে। এবার ও যদি সেটাকে আমার সাথে ভাগ করে নিতে চায়, তাহলে কিন্তু সারা জীবন আমি সেই ছেলেবেলা নিয়ে কাটিয়ে দিতে পারি। মাসি, আর দুশ্চিন্তা করো না, বিয়ের আয়োজন শুরু করো। এদিকে তাকাও, আমার উপর একটু ভরসা রাখো।
এই বিয়েটা হলে সোহিনী ভালো থাকবে, আমি জানি। আরে তাহলে দেরি করে কাম কি আছে, বিহাটো কালকে সেরে ফেল, কালকে সেরে ফেল। আমিও এক পায়ে রাজি, শুভস্য শীঘ্রম। জয় বজরংবলী। কি মজা, আমার বিয়ে হবে। আপনার ঋষভকে নিয়ে কত চিন্তা ছিল না রক্তিম বাবু? দেখুন, আজকে আমাদের ঋষভটা বড় হয়ে গেছে, নিজের কাঁধে দায়িত্ব নিতে শিখে গেছে। আজ আপনি থাকলে এই আনন্দটা আপনার সাথে ভাগ করে নিতে পারতাম, কিন্তু আমার পোড়া কপাল, সেই সুখ তো আমার ভাগ্যেই নেই। জানেন রক্তিম বাবু, আপনাকে না খুব মিস করছি, প্রত্যেকটা মুহূর্ত আপনার কথা মনে পড়ছে। কেমনটা অদ্ভুত খালি খালি লাগছে, মনে হচ্ছে সব আছে কিন্তু কিন্তু আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কাছে নেই। কেন আমাকে এভাবে একা করে চলে গেলেন? কেন আমার ভেতরটা এভাবে শূন্য করে চলে গেলেন? ডালি, একবার শোনো। হ্যাঁ যাই। রক্তিম দেব বর্মন, হ্যালো, হাউ ডু ইউ ডু? মু লালন। ভাগ্য করে এসেছিস তো, কপাল তো আছে। জড়িবুটি ম্যাডামের মতো মেয়ে তোকে ভালোবাসে। মোর ফেস আর তোর ফেস একেবারে সেম টু সেম। একবার উপরওয়ালার খেলা দেখ, হ্যাঁ, একেবারে হুবহু এক আছে। তাই জন্য তুই চলে যাওয়ার পর উপরওয়ালা মুখে জড়িবুটি ম্যাডামের সামনে এসে দাঁড় করিয়ে দিল। এই পৃথিবীতে এত গ্রাম আছে, এত গ্রাম, কিন্তু ও জড়িবুটি ম্যাডাম ফুল্লরা গ্রামে এসে পৌঁছলো। তোর সাথে ও জড়িবুটি ম্যাডামের মনের সুতো জড়িয়ে আছে, কিন্তু মোর সাথে ওর ভাগ্যের সুতো জড়িয়ে আছে। দেখ একবার, মু এখানে এসে পড়েছি তোর বাড়িতে, তোর মতো জামা কাপড় পরছি, স্যুট বুট পরছি, খাওয়া দাওয়া হাঁটা চলা সব তোর মতো করছি, হ্যাঁ একেবারে। কিন্তু তোর মতো ভাগ্য মু পাইনি, কপাল টোলাই। জড়িবুটি ম্যাডাম মোর সাথে হাসছে, কথা বলছে, সময় কাটাচ্ছে, ভালো ব্যবহার করছে, কিন্তু তোর মতো মুখে ভালোবাসে নাই। মুখে দেখলে তোর কথা মনে পড়ে, মোর কথা লাই। হ্যাঁ, তোর মতো যদি মোর কপাল হতো না, মু সোনা দিয়ে বাঁধিয়ে রাখতাম। হ্যাঁ, সোনা দিয়ে। জড়িবুটি ম্যাডামের মা, নমস্কার। কিছু কিছু দরকার ছিল লাকি? জানো তো লালু, আমার মেয়েটা না ছোটবেলা থেকে শুধু কষ্টই পেয়েছে। যতদিন রক্তিম ওর জীবনে ছিল ওনা ভালো ছিল, কিন্তু ভগবানের সেটা সহ্য হলো না। ডালির জীবন থেকে রক্তিমকে চিরকালের মতন কেড়ে নিল। আর তুমি সবটা জেনে
কিছু না পাওয়ার আশায় ওর পাশে দাঁড়িয়েছ। আমি আমি মা হয়ে বলছি, এই যে তোমার নীরব আত্মত্যাগ, এর ফল তুমি পাবে। ডালি তোমার কাছে ধরা দেবেই। তুমি রক্তিমের মতো দেখতে বলে নয়, তুমি যেমন তোমাকে সেইভাবে ও ভালোবাসবে, এটা আমার বিশ্বাস। কি হবে ক্লাই, ମୁଁ জানি জড়িবুটি ম্যাডামের মন থেকে রক্তিম বাবুকে কেউ মুছে দিতে পারবে না। কি রে সোহিনী, হাত গুটায় বসে আছিস কেনে? দেখ তোর নতুন জামা কাপড়গুলো খুলে খুলে দেখ। দেখেছো বাবা, সবাই কত সুন্দর সুন্দর জিনিস আমার জন্য কিনেছে। আমি ভাবতেও পারিনি আমার মেয়েটার কপালে এত সুখ আছে। ডালি, এই সবটা কিন্তু তোমার জন্য সম্ভব হয়েছে, নাহলে কিচ্ছু হতো না, বিশ্বাস করো। আরো অনেক কিছু সম্ভব হবে। সোহিনী একেবারে সুস্থ হয়ে উঠবে। ওই দেখো আবার চোখের জল ফেলছে। হাতে না, এই মিষ্টি শাড়িটা দাও তো। এই দেখো, এটা সোহিনীর বিয়ের শাড়ি। ভালো হয়েছে? দারুণ দারুণ হয়েছে। বাবা আসি, ভগবান। আমার আমি সরি চিত্রা, আমার হাত থেকে হুট করে কাপটা কি করে পড়ে গেল? তোমার পায়ে লেগেছে খুব? আপনার এই সব কাজে ব্যাগরা দেওয়া সবটা কোনোদিন যাবে না, তাই না? কি ব্যাগরা? আমি কোথায় ব্যাগরা দিলাম? ঘটা করে তোমার মেয়ে তো বিয়ের আয়োজন করেছে, মাথা খারাপ মেয়ের, তাও আবার এই দেববর্মন পরিবারে। আমি ব্যাগরা দেওয়ার কি? তবে আই মাস্ট সে, হ্যাঁ চিত্রা, ঝোপ বুঝে কোপটা দারুণ মারলি তুই। কি সুন্দর নিজের মাথা খারাপ মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়েটা দিয়ে দিচ্ছিস বল। বড়দি, সবাইকে নিজের মতন মনে করিস না। প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্র তুই করতে পারিস, বাকিরা কেউ করে না। আর একটা বাজে কথা বলবেন না। চুপচাপ এসে মাসির পাটা পরিষ্কার করুন এক্ষুনি। অসম্ভব, কখনো নয়। যাই হয়ে যাক, এই মালবিকা দেববর্মন কোনোদিনও চিত্রার পায়ে হাত দেবে না। এই ছোঁয়াবি না মানে তোর ঘরটা ছোঁয়াবে। আয় বস, বস এখানে বস। কি বলছি? বস না, বস। শোন, ভালো করে পরিষ্কারটা করবি, নইলে কিন্তু মুখ তোকে ওই চটন দিয়ে পরিষ্কার করবো বটে। তুমি আমাকে পায়ের তলায় যতই রাখার চেষ্টা করো না কেন ডালি, তোমার পায়ের তলার মাটি যদি আমি কেড়ে না নিয়েছি, তাহলে আমার নামও মালবিকা নয়। আমি আবারও তোমার পায়ের তলার মাটি কাড়ব। আনন্দ ফুর্তি করা না সব বন্ধ করে দেব। কি ভেবেছ তোমরা নরক যন্ত্রণা দেবে? সেই যন্ত্রণার তাপ তোমাদের গায়ে লাগবে না? অবশ্যই লাগবে। ছাড়বো না আমি কাউকে তোমাদের। প্রস্তুত থাকো। হ্যাঁ, মাথাটা তো খারাপ, তার আবার বিয়ে দিচ্ছে। নাটক। এই জন্য আমি ভয় পাচ্ছিলাম, এবার যদি আমার মেয়েটার কোনো ক্ষতি করে দেয়, ওকে আমি বিশ্বাস করি না, ও সব পার্টি কিছু হবে না মাসি, কিছু হবে না। আমাদেরকে তাকাও, সৈনির কিচ্ছু হবে না। আগামীকাল আমরা সবাই মিলে আনন্দ করবো।
সবাই মিলে হই হই করব। এই বিয়েতে আমি কোনো কালো ছায়া পড়তে দেব না, আমি কথা দিলাম তোমায়। দেখি, ওরে বাবা সোহিনী, কি মিষ্টি লাগছে তোমাকে। সোহিনী, তোর তো বিহাটো করার ইচ্ছে পূরণ হয়েছে, কেমন লাগছে বল? দারুণ, কিন্তু আমার তো এখন অনেক কাজ ডালি দিদি। ওই বরের রান্না করা, ঘর গুছানো, টিফিন প্যাক করে দেওয়া। বাবারে বাবা, এত কাজ করবো কি করে? তো কি হয়েছে, আমরা আছি তো, আমরা তোমায় সাহায্য করে দেবো। তাই বেশি চিন্তাটা না করে তুই এই ঘরটাতে বস, ঠিক আছে? মু ঠিক সময়ে ডেকে নিয়ে যাব তোকে। বাবা দেখেছো আমাকে কি সুন্দর দেখাচ্ছে? ওরা কি সুন্দর আমায় সাজিয়েছে জানো বাবা। আজ আমার বিয়ে, আর আমার যে বর আমাকে খুব ভালোবাসবে। আমার বাবাকে দাও, বাবাকে 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 নিয়ে নাও, বাবাকে 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 চাই, বাবাকে চাই, বাবা বাবা আচ্ছা বাবা 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 এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা। বাবা বাবাকে চাই, বাবাকে চাই, বাবাকে চাই। দেবো না, দেবো না। নাও 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 নাও। তুমি খুব বাজে বাজে তো। ছি, কে বলে রে তোর মাথা খারাপ? তোর মাথা একদম ঠিক আছে, তুই আসলে না খুব শিয়ানা। বিয়ে করবি বিয়ে করবি বলে খুব আনন্দ না, খুব ফুর্তি মনে। কখন কাদের বিয়ে হয় জানিস? কখন দুটো মানুষের বিয়ে হয়? হ্যাঁ, যখন দুটো মানুষ একে অপরকে না খুব ভালোবাসে। ঠিক যেমন দাদার ডালে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু তোর এত বিয়ে করা নিয়ে ছটপটানি কেন? আমি তো শুনেছি আমার ভাই ঋষভ তোকে বিয়ে করছে তোর উপর দয়া করবে বলে। হ্যাঁ, কি ভেবেছিলি এর থেকে বেশি? তোর মতো মাথা খারাপ মেয়েকে কি বা ভালোবাসবে বলতো? কেন বাসবে ভালো? আরে তোকে বোকা বানাচ্ছে, সবটাই একটা লোক দেখানো, তোকে ঠকাচ্ছে। আর তুই বোকার মতো বিয়ে করবো বিয়ে করবো বলে নেচে নেচে বেড়াচ্ছিস না। শোন আসল কথাটা, ওদের আসল উদ্দেশ্যটা কি আমি তোকে বলছি। ওরা ঠিক যেমন আমি তোর বাবাকে পুড়িয়ে মেরেছিলাম, তেমন তোকেও বিয়ের পর পুড়িয়ে মারবে বলে প্ল্যান করেছে। তারা তারা আরো শোন, আর তোর এই যে সুন্দর মুখটা, ওটা একেবারে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, কালো হয়ে যাবে। হ্যাঁ, কালো কালো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি যেটা বলছি সেটা শোন। সবাইকে বলে দে যে তুই এই বিয়েটা করবি না, কারণ বিয়েটা করলে তোর বাবাকে যেমন আমি পুড়িয়ে মেরেছিলাম তেমন ওরাও কিন্তু তোকে পুড়িয়ে মারবে। আর পুড়িয়ে মারলে কেমন হবে জানিস? তোকে দেখতে তোর মুখটা একদম কালো হয়ে যাবে। দেখবি কেমন কালো, একদম কালো 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 কালো। হ্যাঁ, মিমি এই না বিয়ের মালাটা। আর শোনো না, বলছি অমৃতার সাথে না ফোনে কথা হলো, কলেজের প্রজেক্টটা আটকে গেছে, আজকে ফিরতে পারবে না। এ বাবা, আর কেউ আসার নেই তাই তো? এবার তাহলে কোনেকে ডাকুন। ও মিষ্টি যা যা, মু যাচ্ছি, মু ডেকে আনি। না 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 না, না আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। কি হয়েছে? আমি বিয়ে করবো না। এরকম অবস্থা বিয়ে করবো না। কি হয়েছে? কি এরকম অবস্থা হলো কি করে তোর? হ্যাঁ, আমি বিয়ে করবো না। কি 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 হয়েছে আমাকে বল। আমি বিয়ে করবো না। কেন 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 বিয়ে করবি না? মা, কি হয়েছে বল? কি হয়েছে আমাকে বল। তোকে কে কি বলেছে? তোর এই অবস্থা হলো কি করে? তুই আমাকে বল, তুই কাঁদছিস কেন? আরে এই মাথা খারাপ মেয়েটা এই অবস্থায় হওয়ার উচিত ছিল, তাই না? দেববর্মন পরিবারের ছোট বউ হবে, এদিকে রূপের ছিঁড়ি দেখো না।
এই সোহিনী, আমার দিকে দেখা। কি হয়েছে? কি কে কি করেছে তোর সাথে? এই অবস্থা তোর কি করে হলো? কাঁদছিস কেন? বল আমাকে, কে কি বলেছে? কারণ ও ভালো না, ভালো না, ও ভালো না। ও পচা। সৈনিক, কি হয়েছে? তুমি কেন ওকে পচা বলছো? কি হয়েছে তোমার এই অবস্থা? ভালো না লালি দিদি, ও ভালো না, পচা। আমি পরির সাথে বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ে করবো না। কি হয়েছে সোহিনী? এটা কার বিয়ে দিতে ডেকেছেন আমাকে? এ মেয়ে তো মানসিকভাবে সুস্থই নয়, এ করবে বিয়ে? আর কি বলছে এটা কি? কেন এরকম উল্টোপাল্টা মন্তব্য করছেন? দেখুন উকিল বাবু, আমরা জানি সোহিনী বাকি 5 জনের মতন নয়, কিন্তু ওনা এই বিয়েটা করতে চাই, বিশ্বাস করুন। ওর কথা শুনে তো সেটা মনে হচ্ছে না। আর কাউকে জোর করে বিয়ে করলে আমাকে সেখানে পাবেন না। কিন্তু ও তো কাল ওকে বিয়ে করতে চেয়েছিল। নিশ্চয়ই ওকে কেউ কিছু বলেছে। সোহিনী, সোহিনী আমাদেরকে ঘোরো। কে কি বলেছে তোমাকে? তুমি আমাকে বলো, কে কি বলেছে? এই অবস্থা করলো কি তোমার? ওই তো পচা আন্টিটা আমাকে এসব কথা বলেছে। বলেছে যে আমার মা আমাকে অন্য বন্ধের মতো ভালোবাসে না, আমার উপরে দয়া করে বিয়ে করছে, তাই আমাকে বিয়ের পর উড়িয়ে মারবে এখন। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হলো ওকে এসব কথা বলার? যেসব মেয়েটার মাথা খারাপ, মাথা খারাপ মেয়ের সঙ্গে কথা বলার জন্য আবার সাহসের প্রয়োজন হয় নাকি? যা করেছি বেশ করেছি। ছি 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 ভূমি, তো লজ্জা, ঘৃণা, ভয় কিচ্ছু নেই শরীরে, কিচ্ছু নেই। আমাদের তো যা করার করেছিস। এই বাচ্চা মেয়েটার এখন মাথা খাচ্ছিস। আর ডালি যখন তোর মাথাটা খেয়েছিল সেই বেলায় দাদা, তখন কিছু হয়নি না? আমি করলেই দোষ? হ্যাঁ তো বেশ, তো আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, বা পুলিশের হাতে ধরিয়ে দে আমাকে, তাহলেই তো একেবারে ল্যাটা চুকে যায়, তাই না দিদি ভাই, এত সহজে মুক্তি পাবেন না আপনি, এত সহজে মুক্তি পাবেন না আপনি। এবার আমিও দেখি আপনি কি করে এই বিয়েটা আটকান।